আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। তো দেখেন, আমরা যে কাজগুলো করছি, অর্থাৎ আপনারা লাখ লাখ মানুষ আজকে সুস্থ হচ্ছেন, ওষুধ মুক্ত হচ্ছেন। এখন এই যে আপনারা সুস্থ হচ্ছেন, এটা অনেকেরই আসলে সহ্য হচ্ছে না, এবং দেখবেন যে আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র চলতেই থাকবে। এই যে আমাদের লক্ষ লক্ষ রোগী সুস্থ হচ্ছে, আমরা বিনামূল্যে যে সেবাগুলো দিচ্ছি, এখানে আমার সেশন ফ্রি, ডাক্তার ফ্রি, পুষ্টিবিদ ফ্রি, হ্যাঁ, এবং জিমের পরামর্শ বা জিম শিখিয়ে দেওয়া, এতগুলো কাজ আমরা আপনাদের জন্য করার চেষ্টা করছি। এবং আপনারা এই সেবা নিয়ে অনেকেই ওষুধমুক্ত হয়েছেন, লক্ষ লক্ষ মানুষ ভালো হয়েছে। এগুলো নিয়ে কোনো প্রোপাগান্ডা বা প্রচার বা এগুলো নিয়ে কোনো দেখবেন যে ওরকম কোনো হইচই থাকে না। কিন্তু এই যে দেখেন, কিছুদিন পর পরই আমাদের বিরুদ্ধে নানান রকম ষড়যন্ত্র হতেই থাকে। এটা চলমান একটা প্রক্রিয়া, ইতিপূর্বেও হয়েছে, সামনে আরও হবে। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা একটা প্রচলিত স্বাস্থ্য ব্যবস্থার যেখানে ভুল ত্রুটিগুলো ধরানোর চেষ্টা করি, যে ডায়াবেটিস রোগী ৬ বেলা চিনি খায়, এটা কোনো চিকিৎসা কী করে হতে পারে। আমরা যে নিত্য প্রয়োজনীয় যে আমরা খাবারগুলো প্রতিদিন যে খাবারগুলো খাচ্ছি, সেখানে কোনটা প্রসেসড, আল্ট্রা প্রসেসড, এটা বোঝানোর চেষ্টা করি। এবং এগুলোর ফলে আপনার যে শারীরিক যে ক্ষতিগুলো হচ্ছে, সেগুলো আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ব্যায়ামের উপকারিতা যেগুলো ফ্রি, যেগুলো টাকা লাগে না, রোজার উপকারিতা ফ্রি, টাকা লাগে না। ঘাসে হাঁটা, রোদে যাওয়া, হ্যাঁ, এবং ভোরে ওঠা, এগুলোর জন্য কোনো অর্থ আপনার খরচ হয় না। কিন্তু একজন যদি রুগী হয়, তাহলে সে দেখা গেল ৬ বেলা সে খাচ্ছে ভাত, রুটি, ফল, দুধ বিভিন্ন রকম, এবং বিভিন্ন সময় দাওয়াত খাচ্ছে। হ্যাঁ, তারপর সে ডাক্তার দেখাচ্ছে, সেখানে ভিজিট দিচ্ছে, পরীক্ষা-নিরীক্ষা করাচ্ছে, সেখানে টাকা খরচ হচ্ছে, ওষুধ খাচ্ছে, তারপর অপারেশনে যাচ্ছে। তো দেখা গেল রুগীটার ক্ষতি হলেও এর দ্বারা বেনিফিটেড হচ্ছে আরও অনেকে। তো আমরা যেহেতু আপনাদের ভালো চাই, আমরা চাই যে আপনারা সুস্থ হয়ে যান, ওষুধ মুক্ত হয়ে যান। তো এর ফলে দেখবেন যে এই যে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো, এগুলো আসতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, তিনি তো ছিলেন অত্যন্ত আদর্শবান একজন ব্যক্তি, এবং আমাদের রোল মডেল তিনি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই সত্যের দাওয়াত দিতে গিয়ে তাকে কি পরিমাণ লাঞ্ছনা, গঞ্জনা, যন্ত্রণার শিকার হতে হয়েছে, তার বিরুদ্ধে কত ধরনের ষড়যন্ত্র হয়েছে। তো আমরা তো সামান্য একজন মানুষ মাত্র, আমরা তো তারই উম্মত। তো এখন ভালো কাজ যেই করতে যাবে, তার বিরুদ্ধে নানান রকম ষড়যন্ত্র হবে। আমরা শুধু আপনাদেরকে একটাই অনুরোধ করব, যে আপনারা ষড়যন্ত্রে আসলে কান দিবেন না। আর সবচেয়ে বড় কথা হলো, দেখেন, আপনারা তো জানেনই যে আমরা যে কাজটা করছি, এটা খুব সেনসিটিভ একটা কাজ। এই কাজ যেই করতে যাবে, তাকে নানান বাধার সম্মুখীন হতে হবে। তো এই বিষয়টা আপনাদের মাইন্ডসেটে সবসময় থাকতে হবে। আজকে এই ষড়যন্ত্র, কালকে আরেক ষড়যন্ত্র, এবং দেখবেন যে নানান রকম প্রোপাগান্ডা, মিথ্যা প্রচার, এগুলো চলতেই থাকবে। তো আপনারা সতর্ক থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। মনে রাখবেন যে সৎভাবে কাজ করলে আল্লাহ তার পাশে থাকেন, এবং আমরা যদি ভালো কাজ করি, অবশ্যই আল্লাহ আমাদেরকে সাথে থাকবেন, এবং তিনি আমাদের সকল বিপদ থেকে রক্ষা করবেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সবসময় সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।